ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত রকম ভাবে আমি হেল্প করে চলেছি। তোমাদের ইংলিশে বেটার রেজাল্ট করার জন্য আমি সমস্ত রকম হেল্প তোমাদের করে চলেছি। আজকের তোমাদের অলরেডি আমি মডেল সেট একটা প্রোভাইড করেছিলাম। আজকের দ্বিতীয় মডেল সেট ডাপেন দত্তের মডেল সেট দ্বিতীয়, যারা 40 নম্বরে কোশ্চেন রয়েছে তার সম্পূর্ণ সলিউশন প্রোভাইড করে দেবো। এবং তারপরে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, বা তোমাদের কোন টপিকে ভিডিও প্রয়োজন সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করবো হার্ড অ্যান্ড সোর্স সেটা তোমাদেরকে প্রোভাইড করার। ওকে, সো কোনো রকম টাইম ওয়েস্ট নয়, প্রচুর বন্ধু শেয়ার করো, পাঁচ চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো। আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে দু রকম গ্রুপ রয়েছে। একটা ফ্রি গ্রুপ রয়েছে যেখানে তোমরা অ্যাড হয়ে থাকলে সমস্ত রকম আপডেট বা সমস্ত কিছু সেখানে পাবে, যেগুলো ফ্রি। আর একটা পেড গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম বোথ। সেই পেড গ্রুপে যুক্ত অর্থাৎ টাকা দিয়ে একটা গ্রুপ রয়েছে যেখানে স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করা, সামান্য কিছু পে করে সেখানে যুক্ত হতে পারবে। সেখানে স্টাডি ম্যাটেরিয়াল থেকে শুরু করে সমস্ত সাজেস্টিভ নোটস থেকে শুরু করে এই যে ক্লাসটা দেখছো এর আনসার কপিটা সেখানে সব দিয়ে দেওয়া হয়। তো চাইলে সে গ্রুপে যুক্ত হতে পারো। আমাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা এসএমএস করে তোমরা চাইলে যুক্ত হতে পারো। ওকে, সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। আজকে তোমাদের আরো একটি ভাইটাল ক্লাস 12 তোমাদের পরীক্ষা যেহেতু আসন্ন, পরপর ক্লাস আসতেই থাকবে। মডেল সেট 2 আজকে সলিউশন প্রোভাইড করেছি। মডেল সেট 1 যা দেখোনি অবশ্যই দেখে নেবে, যা যা আপনাদের রয়েছে পেজ নাম্বার 100 তোমাদের 84 পেজে আছে মডেল সেট 1, সেখানে গেলে তোমরা পেয়ে যাবে 184 পেজ। 100 প্রথম থার্ড সেমিস্টারে কিন্তু 87 পেজে মডেল সেট 2 রয়েছে। আমি সমস্ত আনসার একটু রানিং বলে দেবো, একটু বুঝে নেবে। কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্রচুর শেয়ার করতে থাকো বন্ধুর মধ্যে। যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে সেটাও কিন্তু বলতে পারো কমেন্টে, আমি ইনস্ট্যান্টলি তোমাদের কিন্তু রিপ্লাই প্রোভাইড করে দেবো। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন এখানে অনেক সময় দেখতে পাচ্ছ, হোয়াট ডিড দ্য ন্যারেটর আস্ক দ্য স্টেশন মাস্টার। স্টেশন মাস্টারকে ন্যারেটর কি জিজ্ঞাসা করেছিল? ইফ হি নিউ দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেট দেয়ার, অর্থাৎ যে মেয়েটি এখানে বাস্কেট বিক্রি তাকে চেনে কিনা সেই বিষয়ে জিজ্ঞাসা করেছিল। বিয়ে দেখো সঠিক আনসার। নেক্সট, পিপল রিগার্ডেড কালামস প্যারেন্টস অ্যাজ অ্যান আইডল কাপল, একটা আদর্শ দাম্পত্য হিসেবে বিবেচিত করতেন। ইন দ্য বেট দ্য প্রিজনার রেড ওনলি ড্যাশ আফটার দ্য 10th ইয়ার। তাহলে এই যে বেট যে গল্পটা রয়েছে, তাহলে সেখানে প্রিজনার যে যে হয়েছিল আর কি, সেই লয়ার তা উনি হচ্ছে কি পড়েছিলেন 10 বছর পরে, আফটার দ্য 10th ইয়ার। তো অবশ্যই নিউ টেস্টামেন্ট দিয়ে দেখো এবার সঠিক আনসার। নেক্সট যেটা রয়েছে, সি ওয়াচ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি অ্যান্ড ফর ড্যাশ আফটার। তো লং আফটার হচ্ছে সঠিক আনসার। তার যে স্মৃতি বা সে আমার সঙ্গে থেকেছিল, আমার যাত্রার পরবর্তী সময়টুকু থেকেছিল। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ইন্ডিকেট দ্য কারেক্ট অর্ডার অফ দ্য ইভেন্ট। তাহলে এখানে সাজিয়ে নিয়ে যেটা হবে সঠিক উত্তর, সাজানোর পরে যে সঠিক উত্তরটা হবে তোমাদের এখানে কিন্তু সাজাতে বলেছে। তাহলে সাজানোর পর সঠিক উত্তর এখানে বিয়ের দাগ, তোমরা অবশ্যই সাজিয়ে নেবে। আমি আগে পার্টে দেখিয়েছিলাম কীভাবে করবে। কেস স্টাডি বলছে দ্য লয়ার স্ট্যাক্স হিজ ফ্রিডম। হোয়াই ডাজ দ্য লয়ার স্ট্যাক হিজ ফ্রিডম? তাহলে এখানে তোমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে সি এর দাগ। হি ওয়ান্টস টু প্রুভ দ্যাট লাইফ ইমপ্রিজনমেন্ট ইজ বেটার দ্যান দ্য ডেথ প্ল্যান্টি। এটা কিন্তু প্রমাণ করার জন্যই সেই তর্ক বিতর্কের মধ্যে সে কিন্তু এটাই কিন্তু বেট হয়েছিল। ম্যাচ দ্য কলাম, এখানে কলাম ম্যাচিং করতে বলা হচ্ছে। দেখো কলাম ম্যাচিং তোমরা শিখিয়েছি আগে অনেকবার, ডায়াগ্রাম থেকে শুরু করে সমস্ত কিছু প্যাটার্ন শিখিয়েছি। দেখেন সঠিক আনসার হয়ে যাবে জয়নুল আবদিন হচ্ছে স্টেট বাদার একের বি, কলামস অ্যানসেস্ট্রাল হাউস BCDA, তাহলে হচ্ছে ডি এর দেখো যাচ্ছে সঠিক আনসার। নেক্সট, দ্য প্রেস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরের পুরোহিত কে ছিলেন? প্রধান পুরোহিত পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী। তাহলে এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে কিন্তু এর দাগ। বানানটা খেয়াল রাখবে, এটা কিন্তু নয়, খেয়াল রাখবে বানান যেন ভুলিয়ে না যায়। তারপর ইন দ্য স্টোরি হোয়েন দ্য ম্যাচ ওয়েন্ট আউট দ্য ওল্ড ম্যান ওয়াচ ট্রেম্বলিং উইথ ইমোশন। তাহলে এখানে ডি এর দেখো যাচ্ছে সঠিক আনসার। হোয়াট ওয়াজ অন দ্য প্ল্যাটফর্ম অ্যাট দেউলি স্টেশন প্ল্যাটফর্মে কী ছিল? যেগুলো অপশানে রয়েছে তার মধ্যে কোনটা ছিল সেটা আমরা চুজ করতে হবে। তাহলে এর দেখো যাচ্ছে এখানে টি স্টলটা কিন্তু হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট চলে আসি আমরা কবিতার পার্টে চলে আসি। কবিতার প্রথম কোশ্চেন রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটা রয়েছে সেটা চুজ করতে বলা হচ্ছে। তাহলে এখানে বলছে অ্যাসারশন দেওয়া রয়েছে অন লাইফ টাইম ইজ এনাফ ফর অ্যাকোয়ারিং নলেজ। বলছে লাইফ টাইম ইজ এনাফ, একটা জীবনই যথেষ্ট
সমস্ত কিছু জ্ঞান অর্জন করার জন্য। তো প্রথমটাই কিন্তু আমাদের ভুল হয়ে যাচ্ছে, তাহলে এটা প্রথমটা ভুল অবশ্যই, তাহলে প্রথমটা ফলস আপাতত থাক। তারপর দেখি রিজন কি আছে, ইউলিসিস হ্যাজ বিন গিভেন আ নাম্বার অফ লাইফ, ইউলিসিসকে অনেক জীবন দেওয়া হয়েছিল, তো অবশ্যই নয়, দুটোই ভুল। তাহলে ডি এর দেখো যাচ্ছে সঠিক আনসার, বোথ অ্যাসারশন এবং রিজন বোথ আর ইনকারেক্ট, তাহলে ডি এর দেখো যাচ্ছে এখানে সঠিক আনসার, অর্থাৎ দুটোই কিন্তু ভুল। নেক্সট চলে আসি আমরা 12 নম্বর কোশ্চেন, অনেককে তোমরা দেখতে পাচ্ছ, জুম করতে এলাম, জাস্ট আ মিনিট, জুমটা করে নিই। ফার্স্ট কোশ্চেন, দ্য পোয়েটেস কম্পেয়ার্স দ্য ডার্চ লাইক মারমার, এই যে ডার্চ লাইক মারমার যে বেদনার সুর, যেটা বিষাদময় সুর, সেটাকে কার সঙ্গে কম্পেয়ার করছে, তো অবশ্যই দ্য সি ব্রেকিং অন দ্য সিঙ্গল বিচ, অর্থাৎ সেই নুড়ি পাথরে পড়া সেই যে উপত্যকা আর কি, বা উপত্যকা বলতে পারো, বা তোমার তট বলতে, সমুদ্র তট বলতে পারো, সেই তটের কথা কিন্তু বলা হচ্ছে। এখানে কি বলেছে, ইউলিসিস হ্যাজ সিন আর নোন মাচ, হি হ্যাজ বিকাম জাস্ট আ নেম, ইউলিসিস সাফার অ্যালোন উইথ হিজ কমরেডস, হি হ্যাজ অলওয়েজ রোমড উইথ হাংরিয়ার। দেখো এখানে কি করতে বলেছে সেটাই দেওয়ানি। তো আমি যেহেতু এখানে একটা লাইন সবকটাই ঠিক রয়েছে, তাহলে এখানে তো নিশ্চয়ই ট্রু ফলসের ব্যাপার থাকবে না, তাহলে এটা তোমার রিঅ্যারেঞ্জ করতে দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু উপরে কিন্তু দেওয়া নেই, তো একটু মিস্টেক আছে এখানে, তাহলে রিঅ্যারেঞ্জ তাহলে যদি করি তাহলে সঠিক আনসার হয়ে যাবে কিন্তু বি এর দেখা হয়ে যাবে সঠিক আনসার রিঅ্যারেঞ্জ করার পরে। তারপরে চুজ দ্য ফলস স্টেটমেন্ট, কি ফলস, এখানে ভুল যেটা রয়েছে সেখানে ভুল স্টেটমেন্ট কোনটা রয়েছে সেটা চুজ করতে হবে। তাহলে এখানে যে কটা রয়েছে সব কটাই সঠিক, শুধুমাত্র বি এর দাগের মানে অর্থাৎ 2 এর দাগটা বাদ দিয়ে, তাহলে 2 এর দাগ বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট বলছে কেস দেওয়া রয়েছে এখানে, দ্য ওয়ার্ড স্কেয়ার ইউজড ইন দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য পোয়েম হ্যাজ সিম্বলিজম, হোয়াট ইজ দ্য সিম্বলিজম ইউজ টু, এখানে যে সিম্বল আছে কি সিম্বল ইউজ করা হয়েছে, তো অ্যাকচুয়ালি খত, অতীতের যে খত সেটাকে ইউজ করা হয়েছে সিম্বল অর্থে, তাহলে বি এর দেখা যাচ্ছে কিন্তু সঠিক আনসার। নেক্সট, ইউলিসিস কম্পেয়ার্স নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, যে মানে অভিজ্ঞতাটাকে বা তোমার এই জ্ঞানটাকে এগুলোকে কম্পেয়ার করছে কিসের সঙ্গে, একটা আর্কের সাথে কম্পেয়ার করছে, তাই না? তাহলে ইউলিসিস নলেজ এক্সপিরিয়েন্স এটা কম্পেয়ার করছে কিসের সঙ্গে, অবশ্যই অ্যান আর্কের সাথে কম্পেয়ার করছে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি, দ্য গ্রিক হিরো হুম ইউলিসিস এক্সপেক্টেড টু মিট, কার সঙ্গে ইউলিসিস মিট করতে চায়, অ্যাকিলিসের সাথে কিন্তু মিট করতে চায়, এটা কিন্তু মানে তার ইচ্ছা, অ্যাকিলিস দ্য গ্রেট ওয়ারিয়র লাইক হিম, তো দ্যাট ইজ ওয়াই হি ওয়ান্ট টু মিট উইথ হিম। ওকে, দ্য জায়েন্ট ক্যাজুয়েনা ড্যাশ ওয়ার দ্য ক্রিপার, দ্য জায়েন্ট এই বিশাল আকার যে ক্যাজুয়েনা গাছটি, সে ক্রিপার যেটা রয়েছে, গ্ল্যান্ডলি বলতে ব্রেভলি, সাহসিকতা, ব্রেভলি আর কি, দিয়ে দেখা যাবে সঠিক আনসার। নেক্সট এখানে 19 নম্বর কোশ্চেন এখানে আছে, অ্যাজ দাও টু ব্রেথ ওয়াইল লাইফ, শুধুই কি শ্বাস প্রশ্বাস নেওয়াটাই জীবন, why Ulysses has the feeling that being alive is not called a life worth living, যেটা বললাম কেন সেটাকে তিনি মনে করেন না, ঠিক আছে, শ্বাস প্রশ্বাস নেওয়াটাই জীবন নয়, এটা তিনি কেন মনে করেন, মানে জীবন নয়, এটা 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 ইউলিসিসের থিঙ্কিংটা কেন। তো এই লাইনের মধ্য দিয়ে এটাই বোঝানো হচ্ছে, ইউলিসিস ওয়ান্ট টু ফাইন্ড দ্য মিনিং অফ লাইফ বিকজ হি থিঙ্কস দ্যাট দ্য মিনিং অফ লাইফ ইজ বিয়ন্ড দ্য বিং ফিজিক্যালি alive only. That is why D is the correct answer. Okay. The sight of the cassia tree delighted the poetess. এই ক্যাজুয়ালিটি দৃশ্যটা তাকে খুবই মুগ্ধ করতো অ্যাকচুয়ালি, কখন করতো, সময়টা কখন, সি ওপেন্স হার ক্যাসমেন্ট অ্যাট ডন, ভোরের সময় যখন তিনি তার সেই জানলাটা খুলতেন সেই সময়। ওকে, চলে আসি আমরা 21 নম্বর কোশ্চেন, এখানে চলে আসি 21 নম্বর কোশ্চেন ড্রামাতে এখানে ফার্স্ট কোশ্চেন, দ্য সেটিং অফ দ্য রাইডার্স, এটা কথা আইল্যান্ডে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আইল্যান্ডের নামটা কী ছিল। তারপর নেক্সট, দ্য রাইডার্স টু দ্য সি, দ্য করেক্ট রোল ইজ পারফর্মড বাই দ্য ক্যারেক্টার। তারপরে এখানেও দেখো ঠিক সেমভাবে এখানেও কিন্তু কি করতে বলেছে সেটা কিন্তু মেনশন করা নেই, ঠিক সেমভাবে পয়েন্টটাও কিন্তু মেনশন করা নেই কি করতে বলা হচ্ছে, তো সেই কারণে আমরা এই দুটোকে বাদ রাখলাম, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি 25 নম্বরের 25-এর সঠিক আনসার এখানে যদি দেখা হয়, পজিশন অফ দ্য প্লেস হোয়ার দ্য ডেড বডি অফ দ্য মাইকেল ওয়াজ ফাউন্ড, মাইকেল ডেড বডি কোথায় পাওয়া গেছিলো, অবশ্যই তাহলে এখানে সঠিক আনসার দেখি, তাহলে এখানে এর দাগ হয়ে যাবে সঠিক আনসার, কোনটা সঠিক আনসার, এর দাগ ইজ দ্য
কারেক্ট আনসার। এবার টেক্সচুয়াল গ্রামার যেটা রয়েছে, জয়েন দ্য ফলোইং সেন্টেন্স ইন্টু সিম্পল সেন্টেন্স। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, সি ওয়াজ সেলিং বাস্কেট। এটা আমি প্র্যাকটিস করার সময় শিখিয়েছিলাম। তাহলে আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট, তাহলে এখানে দিয়ে দেখা যাবে কিন্তু সঠিক আনসার। তারপর যে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু স্প্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, তাহলে এখানে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু স্প্লিট করতে বলা হচ্ছে। তাই নর্মালি টু দ্য মাদার সিটিং অন দ্য ফ্লোর, তাহলে অ্যাকচুয়ালি আই স্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, অ্যান্ড নর্মালি এট উইথ মাই মাদার। আই স্যাট on the floor of the kitchen. I sat on the floor of the kitchen. I normally ate with my mother. যদি আমি চেঞ্জ না করে এখানে পয়েন্টটা চেঞ্জ করেছি, আই এট উইথ মাই মাদার, ইট ওয়াজ নর্মাল। আচ্ছা, এখানে তোমরা দেখো কোনো সমস্যা হবে না। তোমরা যদি মনে করো যে আমরা বিয়েরটা নেবো, এরটা নেবো, কোনো সমস্যা হবে না। তোমরা এখানে বিয়ের দাগটাও কারেক্ট আনসার, এটা নিলেও কোনো সমস্যা হবে না। Join the following sentence into complex sentence. There gloom the sea, it is dark and broad. There gloom the sea, which is dark and broad. তাহলে দিয়ে দেখো যাচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। Poor creature and thought the banker. The banker exclaimed that the someone was a poor creature. So that's why that is the correct answer. Next was identify the errors of the corrected. Identify the errors and correct it. It shall arouse in memory, তাহলে ইট শ্যাল অ্যারোজ ইন মেমোরি, তাহলে এখানে তোমার কারেক্ট করতে হবে। এখানে তোমার স্যালের পরে এখানে অ্যারাইজ হবে, কি হবে? অ্যারাইজ। তাহলে এর দেখো যাচ্ছে সঠিক আনসার। এখানে তোমাদের যে আনসিন প্যাসেজটা দেওয়া রয়েছে, আনসিন প্যাসেজটা অবশ্যই তোমরা পড়ে নেবে। তাহলে পড়ে নেওয়ার পর এখানে দেওয়া হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য মার্জিন অফ দ্য উইন অফ ইন্ডিয়া ইন দ্য ফাইনাল। কত রানের মার্জিনে ইন্ডিয়া ফাইনালে জিতেছিল, ঠিক আছে? তাহলে এখানে অবশ্যই সঠিক আনসার তোমাদের এখানে হয়ে যাবে টি-20 ওয়ার্ল্ড কাপ। এখানে তোমাদের হচ্ছে 7 রান কিন্তু হয়ে যাবে সঠিক আনসার, ঠিক আছে? তোমরা অবশ্যই একবার এটা পড়ে নেবে, টেক্সটটা আশা করি তোমাদের এই আনসিন প্যাসেজটা পড়ে নেবে, কোনো রকম সমস্যা হবে না। নেক্সট আমরা চলে আসি পরবর্তী কোশ্চেনে। How many matches did South Africa win in the tournament? 8 matches. In which year did the India win the first title first? কোন বছরে ইন্ডিয়া প্রথম টাইটেল? 2007 সালে। তারপরে টি-20 আর কি অ্যাকচুয়ালি, হ্যাঁ। Which team had won the title in the previous edition of the tournament? England. Who captained England this year? সেই বছর কে ছিল? জব বাটলার। নেক্সট, in the passage come through means হচ্ছে তোমার succeed in surviving in order, তাহলে এখানে হচ্ছে এর দেখো সঠিক আনসার। নেক্সট, দ্য ফ্রেজ ওয়াজ আউট হচ্ছে এখানে তোমার দ্য ক্যান্সেল ডিউ টু দ্য হেভি ডাউনপোর স্লাইটলি, তাহলে বি এর দেখো সঠিক আনসার। নেক্সট, দ্য ওয়াট প্রিভেইলড ইন দ্য প্যাসেজ মিনস কি? প্রিভেইল প্রুভ মোর পাওয়ারফুল অ্যান্ড সুপিরিয়র, বি দেখো সঠিক আনসার। নেক্সট, দ্য গিভেন টেক্স ইজ, এটা কি? এটা একটা রিপোর্ট। and the phrase is past means হচ্ছে debated। তাহলে এই ছিল টোটাল 40 নাম্বার তোমাদের সলিউশন আমি প্রোভাইড করে দিলাম। আশা করি প্রচুর হেল্প হবে তোমাদের। এটা আমাদের চ্যানেলটাকে ফলো করতে থাকো। থার্ড সেমিস্টারে তোমাদের বেটার রেজাল্ট করতে কিন্তু এটা ভীষণভাবে হেল্প করবে। আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ আছে, আমাদের নোটস রয়েছে, সেগুলো চাইলেও কিন্তু তোমরা কালেক্ট করে নিতে পারো। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা অথেন্টিক, কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। তো সেই কারণে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, প্রচুর বন্ধুদের শেয়ার করো। ফার্স্ট টাইম হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, লাইক এবং কমেন্ট করবে, ক্লাসটি কেমন লাগছে জানাবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ফ্রি গ্রুপ রয়েছে, যেখানে সমস্ত রকম ক্লাসের আপডেট বা A to Z সেটা সবার আগে প্রোভাইড করা হয়, এবং পেড গ্রুপও রয়েছে যেখানে তোমাদের নোটস প্রোভাইড করা হয়। তো তোমরা চাইলে ফ্রি গ্রুপে যুক্ত হতে পারো বা পেড গ্রুপে যুক্ত হতে পারো, যেখানে তোমাদের নোটস বা সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল PDF আকারে দিয়ে দেওয়া হয়, সেখানেও তোমরা যুক্ত হতে পারো। টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। তো অবশ্যই প্রচুর শেয়ার করো এবং চাইলে যুক্ত হতে পারো। আর মক টেস্ট দেওয়ার জন্য আমাদের দেখো মেম্বার যেটা রয়েছে, জয়েন মেম্বার বলে একটা অপশন আছে, সেখানে টাচ করে রেগুলার পরীক্ষা দিয়ে নিজের প্রিপারেশন বা প্রস্তুতি যাচাই করে নিতে পারো। ভালো থেকো, বাই।